হাই এভরিওয়ান, আমি রেডি হয়ে নিয়েছি, যাব মেসির বাড়ি কলকাতায়। তো দুপুরবেলা খেয়ে নিলাম গরম গরম ভাত, আলু পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। অ্যান্ড দেন তারপরে আমি চুল বেঁধে নিলাম। আমাকে দুটো বেনুনি করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা টোটো ধরলাম, যাব স্টেশনে। তো তারপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, কখন ট্রেনে উঠবো। আগাগোড়াই আমার ট্রেনে চড়তে ভালো লাগে, কার কার ট্রেনে চড়তে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তারপরে আমরা এরকম একটু বাইরের নাজারা এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর ট্রেনে উঠলেই জানলার ধারে বসতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে জানলার ধারে বসে যেতে। তারপর আমি বাড়ি থেকে একটু ছোলা মাখা করে নিয়ে গেছিলাম, তো সেটাই খেলাম। অ্যান্ড দেন তারপর চলে আসলো চা কফি। ট্রেনে যা যা ওঠে, আমার তো মনে হয় যা ওঠে তাই আমি একটু একটু খাই, সেটা তো সম্ভব নয়। তো তারপরে আমরা কফি খেলাম, আর কফি খাওয়ার পরে মাথাটা ছেড়ে গেল, মাথাটা খুব যন্ত্রণা করছিল। তারপর ভাবছি কখন পৌঁছাবো মেসির বাড়ি, কখন পৌঁছাবো। তারপরে মুড়ি উঠো, ঝালমুড়ি উঠেছিল, আমি খাইনি। ঝালমুড়ি কার কার খেতে ভালো লাগে আমাকে জানিও, তো ওই মুড়িটাই খেলাম। তো তারপরে আমরা নেমে গেলাম, পৌঁছে গেছি, চলে গেলাম মেসদির বাড়িতে। সেখানে দেখছি মেজদির ছেলে কাজ করছে, তো ওর পেছনে লাগছিলাম একটু। তারপরে সবাই বসে গল্প করছিলাম, আমি, মা, মেজদির চা, মেজদির ছেলে, সবাই মিলে এক রাউন্ড গল্প হয়ে গেল। ওখানে গেলে তো আমাদের শুধু সবার গল্পই হয়। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা বিস্কুট খেলাম। তারপরে মেজদি আমাদেরকে চিড়ে মাখিয়ে দিয়েছিল, চিড়ে খুব সুন্দরভাবে মাখিয়েছিল, একদম ঝালমুড়ির মতো। আমরা সবাই মিলে বসে ওটাকে এনজয় করছিলাম। আমাদের ওখানে একটা গ্যাং আছে, সবাই মিলে আমরা বসে গল্প করি, সারাদিন গল্প করি, আমাদের গল্প ফুরাই না। তারপরে রাতের ডিনার কমপ্লিট করলাম, মোচা, ডিমের মামলেট, আলু সেদ্ধ দিয়ে। মিষ্টি মোচাটা না খুব ভালো বানায় জানো তো, তোমরা কালারটা দেখেই বুঝতে পেরেছো, খুবই ভালো বানায়। তো মেসির ছেলেও বলছে ঘোরা মাসি আমাকে একটু দে, আমি পোজ দিই দে, যাই হোক হোয়াটএভার। তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে ক্রিম মেখে নিলাম, তারপরে ঘুমাতে চলে গেলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। সাবস্ক্রাইব করে